বিকালবেলা চড়ক পুজোর কাটা ভাঙা দেখার পরে সন্ধ্যাবেলা বিভিন্ন অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানগুলোও দেখেছি। এরপরে বাড়িতে গিয়ে শুনি, মামা বাড়িতে এসে আবার শুনলাম মামা বলছে এখন ভূত চালান যাবে। আমি যে ভূত চালান মানে? বলে জানো না ভূত চালান কি? আমি বললাম না জানি না। বলছে চলো বারোয়ারি মন্দিরে। তো মন্দিরে চলে এসেছি, এসে দেখি এখানে সমস্ত সন্ন্যাসীরা লাইন করে বসে আছে, আর তাদের সামনে ধূপ ধুনো দিয়ে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করছে। আর যেটুকু বুঝছি ওনাদেরকে সামনে আগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে বিভিন্ন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, আর সঙ্গে ঢাকের তাল। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো কি হয়, আমিও দেখতে থাকি। সন্ন্যাসীরা বিভিন্ন শ্লোক বলছে, তো শ্লোকগুলো ভালো লাগছে শুনতে। আর দেখলাম খাতা করা আছে, মানে ওনাদের খাতাতে লেখা আছে। তার মানে এটা অনেকদিন ধরেই এই অনুষ্ঠানগুলো হয়ে আসে। যারা বয়স হয়ে যায় তারপরে তাদের এরকম ভাবে একের পর এক প্রজন্ম এগুলো করে আসছে, যেটুকু বুঝলাম। তো এবারেও ওনাদেরকে আবার দেখছি ধুনো দিচ্ছে, ধুনো দিয়ে আবার মন্ত্র উচ্চারণ করছে। তারপরে এই সন্ন্যাসীরা আস্তে আস্তে এগিয়ে আসছে, মানে সামনের দিকে বললাম না আহ্বান করছিল আসার জন্য। তো এবার দেখলাম সন্ন্যাসীরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে, আর ওনাদেরকে যত ধুনো দেখাচ্ছে ওনারা তত সামনের দিকে এগিয়ে আসছে। আমি তো বুঝতে পারছি না এনারা কোথায় যাবে, কি করবে, আমি কিছুই বুঝতে পারছি না যে এরকম কতক্ষণ করবে। তো আমরা ঠিক আছে চলো দেখতে থাকি। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো, আমি নতুন জিনিস দেখছি, আমার সঙ্গে তোমরাও নতুন নতুন জিনিস দেখতে থাকো। এবারে দেখে হঠাৎ করে এই সন্ন্যাসীরা উঠে দাঁড়িয়ে পড়লো। বলছি এবারে কি করবে, এবং পা ফেলতে লাগলো জোরে জোরে। আমি অবাকই হয়ে গেলাম, কি জানি ভাই। আবার সঙ্গে সকলের হাতে একটা করে অস্ত্র শস্ত্র রয়েছে দেখছি, লাঠি। মুখ প্রত্যেকটি সন্ন্যাসীর মুখ বাঁধা, চেনারও উপায় নেই যে এদের মধ্যে কাউকে চিনি কিনা আমি। তো এরকম ভাবে এরা সামনের দিকে এগিয়ে আসছে, যে সামনে কোথায় যাবে তাও তো বুঝতে পারছি না। মামিকে জিজ্ঞেস করছি, মামি বলছে দেখতে থাকো না, তারপরে বলছি, দেখতে থাকো। হ্যাঁ ঠিক আছে চলো দেখতে থাকি। পুরো মাঠটা ধরে ঘুরতে থাকলেন সন্ন্যাসীরা, মানে এত বড় মাঠ, মাঠটাকে পুরো ঘিরে ঘুরতে থাকলো সন্ন্যাসীরা। এই যে মাঠটা ঘুরতে ঘুরতে আমি অবাক হয়ে গেলাম, দৌড়ালে দৌড়িয়ে যাবেটা কোথায়, হঠাৎ করে দৌড় দিল কেন, কোথায় যাচ্ছে? আমি তো পুরো অবাকই হয়ে গেছি। তখন শুনলাম এরা সকলে যাচ্ছে শ্মশানে, সেখানে ভূত চালান দেবে। আজকে সারাটা রাত, মানে রাত 12টা বাজে, আরো 6 ঘন্টা, এরা সারাটা রাত ওই শ্মশানে থাকবে। শ্মশানে কি কি কাজকর্ম আছে, যাই হোক বাবা, আমার শ্মশানে যাওয়ার মতো সাহস আমার হয়নি। সন্ন্যাসীরা গেলেন, ওনাদেরকে পিছন থেকেই দেখতে থাকলাম। আর মানে সারাটা রাত ভাবতে থাকলাম কি করবে, শ্মশানে গিয়ে সারাটা রাত ভয় লাগবে না ওদের? তো অনেকেই সাধারণ মানুষও যাচ্ছিল। তারপরে সকালবেলা ঘুম ভাঙলো ঢাকের আওয়াজে। বললাম এখন ঢাকের আওয়াজ, এখন আবার কি হবে? বলছে এখন ওই যারা শ্মশানে ছিল তারা ফিরছে, তারা ফিরে আবার আসছে গঙ্গার ঘাটের দিকে। তো আমরা মামা বাড়ির সামনে থেকে বেরোলাম, গেট খুলে দেখি ওনারা আবার ফিরলেন সন্ন্যাসীরা। তো বেশ ভালোই লাগলো এই সমস্ত নতুন নতুন জিনিসগুলো দেখে, যেগুলো আমাদের এখানে একদমই দেখা যায় না, আর এগুলোর কথা আমরা জানিও না। ছোট থেকে এতটা বড় হয়েছি, কখনোই এই সমস্ত কথা শুনিনি, জানি না, প্রথম দেখলাম, বেশ ভালো লাগলো, তাই সকলের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।